মজলিস কায়েম করতে বক্তা লাগবে, জামাত কায়েম করতে ইমাম লাগবে। মিয়া সাহেব ইলমে তাসাউফ চর্চার জন্য একজন হাদির হাতে বায়াত হতে হবে, সান্নিধ্যে আসতে হবে। মিয়া সাহেব ইলমে শরীয়ত অর্জনের জন্য মাদ্রাসায় একজন শিক্ষকের অধীনে পড়তে হবে। ঠিক কিনা বলেন? হযরত পীর সাহেব কেবলা আপনাদেরকে আমাদের কাছে আমানত দিয়ে গেছে। আপনারা আমাদের কাছে আমানত। বলেন কি? বলেন কি? কে কে আমানত দেখতে চাই? আলহামদুলিল্লাহ। এটা খেয়াল রাখবেন, আপনারা সারসিনা দরবারের আমানত। হাজরিন, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আপনাদের আমল আখলাক আকীদা মজবুত রাখবেন, তরিকতের সবকগুলো মজবুত রাখবেন, বিপদগামী হবেন না। বর্তমান জামানাটা এমন চলছে, যে কোনো মুহূর্তে মানুষ স্লিপ কাটতে পারে। একটা খালের উপরে চার আছে, চার আছে না? চার আছে? আপনাদের গ্রামে খালে চার আছে না? চার আছে। বাঁশের ই থাকে, বাঁশ দিয়ে চার থাকে না? স্লিপ কাটলে কোথায় পড়ে? কথা বলেন না কেন? কোথায় পড়ে? পানিতে পড়ে। পানিতে যদি কুমির থেকে পালাটা হবে কি? ডাঙ্গায় আপনার উপরে পাক, পানিতে কুমির। যাবেন কোথায়? আপনি কোথায় যাবেন? জায়গা আছে? সতর্ক। এজন্য দুনিয়াটা সতর্কের জায়গা। একজন মোমেন ব্যক্তি এই দুনিয়ায় সে খুব সাবধানে থাকবে, সতর্কতার সহিত থাকবে, কোন রকম স্লিপ না কাটে। স্লিপ কাটবে শেষ। আকীদার সীমানা আছে, রেখা আছে, আমলের সীমানা আছে, রেখা আছে, দেশে আইন আছে, কানুন আছে, তার সীমানা আছে। হাজরিন, আছে কি নাই? বলে আছে কি নাই? দেশের সংবিধান আছে না? সংবিধানের খেলাফ করলে কি হবে? রাষ্ট্রদ্রোহী। কি হবে? রাষ্ট্রদ্রোহী। আর আল্লাহর সংবিধানের খেলাফ করলে কি হবে? খোদাদ্রোহী। কি হবে? বলো কি হবে? খোদাদ্রোহী। হিসাবটা মনে রাখবেন। আকীদার ক্ষেত্রে যদি কেউ বদ আকীদা পোষণ করে, সেও খোদাদ্রোহী। ঠিক কিনা বলেন? হিসাবটা মনে রাখবেন, খুব সাবধানে চলবেন। ঈমান, আকীদা, আমল এর সমন্বয় একজন মুমিন মুত্তাকি। এই হিসাবগুলি মনে রাখবেন। মানুষ যত দিন যাচ্ছে মডার্ন হয়ে যাচ্ছে, মুরব্বির দরকার নাই, ইমাম দরকার নাই। আমি ইমাম, ইমাম লাগবে গিতে। বোঝেন নাই? আমি ইমাম, ইমাম লাগবে গিতে। একলা নামাজ পড়লে জামাত হবে? কথা কান না? জামাত হবে? হবে। ইমাম লাগবে। জামাত কায়েম করতে কি লাগবে? ইমাম লাগবে। মজলিস কায়েম করতে বক্তা লাগবে, জামাত কায়েম করতে ইমাম লাগবে। মিয়া সাহেব ইলমে তাসাউফ চর্চার জন্য একজন হাদির হাতে বায়াত হতে হবে, সান্নিধ্যে আসতে হবে। মিয়া সাহেব ইলমে শরীয়ত অর্জনের জন্য মাদ্রাসায় একজন শিক্ষকের অধীনে পড়তে হবে। ঠিক কিনা বলেন?